নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি আমাদের রাজ্যে মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যু হয়েছে এবং আরও 3জন প্রসূতি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযোগ উঠছে যে ওনাদের মৃত্যুর কারণ বা অসুস্থর কারণ হচ্ছে ভেজাল সেলাইন বা বিষাক্ত সেলাইন। এই অভিযোগ উঠছে, তার কারণ হচ্ছে যে কোম্পানি এই সেলাইন সাপ্লাই করেছে বা যে কোম্পানির এই সেলাইন দেওয়া হয়েছিল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নামে একটা কোম্পানি, যেটা পশ্চিমবঙ্গেরই উত্তর দিনাজপুরে। এবং এই কোম্পানির নামে একটা সম্প্রতি রিপোর্ট এসছে যে কর্ণাটক সরকার একে ব্ল্যাক লিস্ট করেছে, কারণ হচ্ছে এদের ওষুধের মান বা গুণগত মান যে স্ট্যান্ডার্ড লেভেল পার করতে হয় সেটা পার করতে পারেনি। তো তার জন্য কর্ণাটক সরকার যেহেতু ব্ল্যাক লিস্ট করেছে, তো আমাদের রাজ্যেও একটা অভিযোগ উঠছে যে তাহলে এই ওষুধ খুবই খারাপ কোয়ালিটির বা ভেজাল বা বিষাক্ত ইত্যাদি ইত্যাদি। ফলে আমাদের রাজ্যে কেন এই ওষুধ দেওয়া হচ্ছিল এবং এই ওষুধ দেওয়ার ফলেই কিন্তু এই সেলাইন দেওয়ার ফলেই কিন্তু মৃত্যুটা হয়েছে। তো যদিও এই ধরনের অভিযোগ উঠছে, কিন্তু ঘটনাটা কি তাই বা এটাই কি সত্যি যে সেলাইন দেওয়ার জন্য কারোর মৃত্যু হয়েছে? তো এই বিষয়ে আমরা বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছিলাম। প্রত্যেকেই কিন্তু একটা কথা বলছেন যে সেলাইনের যদি খারাপ কোয়ালিটি হয় বা ছত্রাক জমে যায় ইত্যাদি, যেগুলো এই আরএল সেলাইনে নাকি একটা শোনা যাচ্ছে যে কিছুদিন থাকার পরে অলরেডি ছত্রাক জমে যায়, কারণ ওটা মেনলি যাদের শরীরে ফ্লুইড কমে যায় তাদেরকে দেওয়া হয়। তো এর মধ্যে অনেক মিষ্টি জাতীয় জিনিস থাকে, ফলে ছত্রাক জমে যাওয়াটা স্বাভাবিক, এটা অনেকেই বলছেন। তো তার ফলে কিন্তু কারোর মৃত্যু হয়ে যাবে এইরকম না, হয়তো কিছু সাইড এফেক্ট হতে পারে, অন্যান্য কিছু আনুষঙ্গিক শারীরিক অবস্থার অবনতি হতে পারে, সেটা হয়। কিন্তু কারোর এই স্যালাইনের ফলে মৃত্যু হবে এইরকম কিন্তু ঘটনা ঘটার সম্ভাবনা নেই বললেই চলে, এটা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। তবুও আমাদের রাজ্যের যিনি বিরোধী দলনেতা, যিনি এখন হিন্দু সাধুও বটে, সব জায়গায় সাধু সন্তদের নিয়ে মিটিং করছেন, তিলক, লাল গেরুয়া বিভিন্ন ধুতি পাঞ্জাবি পরে ঘুরছেন, বিভিন্ন সবাইকে হিন্দুর বার্তা দিচ্ছেন, কাউকে বলছেন ফোনে আপনারা হ্যালো বলবেন না, জয় শ্রীরাম বলবেন ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের যে হিন্দু সম্রাট বা হিন্দু মহারাজ আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, উনি একজন বড় ডাক্তারও বটে। তো উনি এখন বলছেন যে এই সেলাইন এর আগে যতজনকে দেওয়া হয়েছে সবারই কিডনি খারাপ হয়ে যাবে, লাখ লাখ মানুষ লাখ লাখ মানুষের কিডনি ফেল হয়ে যাবে, ফলে তার সমস্ত ট্রিটমেন্ট মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারকে করতে হবে ইত্যাদি ইত্যাদি। উনি আজ থেকেই কিন্তু জেনে গেছেন যে রাজ্যের প্রচুর লাখ লাখ মানুষের কিডনি খারাপ হয়ে যাবে। তো সেই কারণে আমি বলছি, ভগবান শ্রীরামকৃষ্ণের পরে যদি কোনো ভগবান বাংলায় জন্মগ্রহণ করেছেন, তো ইনি হচ্ছেন শুভেন্দু অধিকারী, উনাকে ভগবান শুভেন্দুবাবু বলা উচিত। তো যাই হোক, মানুষ কেন বলছে না সেটা আমি বুঝতে পারছি না, কারণ এত বড় ভগবান যিনি আজ থেকে ভবিষ্যৎবাণী করছেন, তো সেটা ভাবা যায় কোনো কথা? এখন তো উনি শুধু হিন্দু সম্রাট নয়, হিন্দু ঠাকুরও বলা যেতে পারে। তো যাই হোক, তো এইটার জন্য আমরা যাদের সঙ্গে আলোচনা করব প্রত্যেকেই কিন্তু একটা কথা বলছেন যে এই ধরনের সেলাইন যদি খারাপ কোয়ালিটিরও থাকে তার জন্য কারোর মৃত্যু হতে পারে না। যদি কোনো ভুল ওষুধ বা কোনো ওষুধের কোয়ালিটি খারাপ থাকে সেক্ষেত্রে কারোর মৃত্যু হয়ে যেতে পারে। সেলাইনের যদি কোনো মানে লো কোয়ালিটিরও হয় তাতে কিন্তু মানুষের মৃত্যু হয় না, শারীরিক কিছু অসুস্থতা দেখা দিতে পারে। তো যাই হোক, এর জন্য তো সিআইডি ইনকোয়ারিও চলছে। এবং যেটা জানা যাচ্ছে যে ওই যে মানে ওই দিন হাসপাতালে, ওই মেদিনীপুর মেডিকেল কলেজে ওই সেলাইন কিন্তু আরও 37 জনকে, টোটাল 37 জনকে দেওয়া হয়েছিল। 37 জনের থেকে বেশি হতে পারে, 38 39 হতে পারে, মোটামুটি 37 জনের মতো দেওয়া হয়েছিল। তার মধ্যে কিন্তু 4জন অসুস্থ হয়ে গেছেন, একজন মারা গেছেন। তো বাকি 33 জনের কিন্তু কিছুই হয়নি। তাহলে যদি ওই ব্যাচের ওই স্যালাইনটা পুরো খারাপ থাকতো, তো বাকি 33 জনও তো অসুস্থ হয়ে যেত, তারাও অসুস্থ হয়ে যেতেন বা কেউ মারাও যেতেন, তাদের কিন্তু হয়নি। শুধু তাই নয়, ওই স্যালাইন তো ওই দিনকে রাজ্যে আরও অন্যান্য হাসপাতাল বা মেডিকেল কলেজে নিশ্চয়ই দেওয়া হয়েছিল। সারা পশ্চিমবঙ্গে যেহেতু ওটা চলছে, কারোর কিন্তু সেই ধরনের কোনো গুরুতর অসুস্থ বা কারোর মৃত্যু হয়েছে বলে খবর আসেনি। তো সেটা নিয়ে একটা বিতর্ক থাকতে পারে যে ওই স্যালাইনেই কি হয়েছে না অন্য কিছু কারণে, কিন্তু যেটা জানা যাচ্ছে বা যেটা বিভিন্ন জন বলা বলি করছেন যে ওই দিনকে যারা ওই প্রসূতিদের সিজার বা অপারেশন করেছিল সেখানে কিন্তু একজন সিনিয়র ডাক্তার থাকার কথা, কিন্তু ওনারা কেউ ছিলেন না, ফলে জুনিয়র ডাক্তাররা করেছিলেন। আর সব থেকে বড় কথা হচ্ছে সিজারের পরে বা যেটা বাচ্চা প্রসবের পরে ওনাদের পরিবারের তরফের যিনারা ছিলেন তাদেরকে দিয়ে একটা মুচলেখা লিখিয়ে দেওয়া হয়েছিল। সেই মুচলেখাতে কি লেখা ছিল যে আপনাদের পেশেন্ট যে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে, বিভিন্ন রিয়াকশন হচ্ছে, তো তার জন্য ওনার যে কোনো
খারাপ কিছু ঘটতে পারে, যেগুলো বন্ড লেখানো হয় এই ধরনের লিখে নেওয়া হয়েছে। তো যেটা জানা যাচ্ছে সেটা কিন্তু মানে কারো বন্ড লেখাতে হলে সেটা পেশেন্ট ভর্তির সময় বা অপারেশনের আগে হয়, কারো অপারেশনের পরে কিন্তু কোথাও বন্ড লেখানো হয় না। তো ওটা মুচলেখা লিখানো হয়েছে এবং সেই মুচলেখাতে এই সেলাইনের ব্যাচ নাম্বার এবং সেলাইনের নামটা দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে এটা যদি সাধারণভাবে আমরা বুঝি তাহলে যারা অপারেশন করেছিল তারা অপারেশন করার পরে বুঝে গেছেন যে কিছু একটা ওনার খুব মারাত্মক কিছু হয়, ওনারা ত্রুটি করেছেন বা কোনো শরীরে কোনো মারাত্মক রিয়াকশন হয়ে গেছে, যার ফলে কিন্তু ওনাদের কিছু মানে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো সেইটার জন্য যাতে এই সেলাইনের ঘাড়ে দোষটা দিয়ে দেওয়া যায়, যে এই সেলাইনের ফলেই কিন্তু মৃত্যু হয়েছে এবং এই সেলাইনটা যে দেওয়া হচ্ছে পরিবারের লোকদেরকে জানানো হচ্ছে, তার জন্য এই সেলাইনের নাম ব্যাচ নাম্বার লিখে একটা মুচলেখা লিখে দেওয়া হলো। সেটা কথা পরে যদি কেউ বলে তাহলে তখন বলে দেওয়া যাবে যে ওনাদের পরিবারকে জানানো হয়েছিল যে এই স্যালাইনটা দেওয়া হচ্ছে, এই স্যালাইনটা খারাপ ছিল, এই স্যালাইনের ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, এবং ওই পরিবারের লোকেরা মুচলেখা লিখে দিয়েছে যে হ্যাঁ আপনারা দিন। মানে সোজা কথা হচ্ছে গিয়ে ওই স্যালাইনটাকে কাঠগড়ায় দাঁড় করানো একটা প্রচেষ্টা। কিন্তু যেটা ইনকোয়ারি বা তদন্তে যেটা জানা যাচ্ছে যে ওই দিনকে সিনিয়র ডাক্তার ছিলেন না, জুনিয়র ডাক্তাররা করেছিলেন। তো আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে যে জুনিয়র ডাক্তাররা ওই দিনকে ওটিতে ছিলেন বা যারা অপারেশন করেছিলেন তারা কিছু মারাত্মক হয় ভুল কিছু অপারেশন করে ফেলেছেন, যাতে ব্লিডিং বন্ধ হয়নি বা আরো কিছু অন্যান্য কিছু হয়তো কেটে দিয়েছেন, যেটা কিন্তু হয় জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে হয়। আমি বলছি না মানুষ মাত্রই ভুল হতেই পারে, জুনিয়র ডাক্তাররাও জেনে বুঝে করেছেন বলবো না, হয়তো ভুলে হয়ে গেছে বা কোনো ভুল ওষুধ দিয়ে দিয়েছেন, তার ফলে উনাদের যাতে উপর দোষটা না আসে তার জন্য কিন্তু এই ধরনের মুচলেখা লিখিয়ে এবং সে সেলাইনের নাম এবং ব্যাচ নাম্বারটা লিখে দেওয়া হয়েছিল। তো আগামী দিনে কি বেরোবে সেটা তো জানা নেই, তবে এটা স্পষ্ট নিশ্চয়ই জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি সেই তদন্ত কমিটি রিপোর্ট পেয়ে 12 জন, মানে তার মধ্যে অ্যাসোসিয়েট প্রফেসর রয়েছে, অ্যানেস্থেসিয়া রয়েছে, জুনিয়র ডাক্তার রয়েছে, পিজিটি রয়েছে, টোটাল 12 জনকে কিন্তু সাসপেন্ড করেছেন। তো আগামী দিনে আরো যখন রিপোর্ট আসবে বা আরো তদন্ত যখন এগোবে জানা যাবে যে কি হয়েছিল বা প্রকৃত মৃত্যুর কারণ কি বা অসুস্থতার কারণ কি, তাহলে কিন্তু আরো দোষীদেরকে শাস্তি দেওয়া যেতে পারে বা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যেতে পারে। তবে এর সঙ্গে আমি এইটুকুন বলবো, শুধু জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তারদের সাসপেন্ড করাটা ঠিক না, তাদের সঙ্গে এটাও কিন্তু ঠিক যে এই ওষুধগুলো হাসপাতালে এতদিন চলছিল কিভাবে, এটাও তো রাজ্য সরকারের একটা গাফিলাতি। তো যেটা অনেকে বলছেন যে কাটমানি নিয়ে এই ধরনের ওষুধ কোম্পানিকে পাইয়ে দেওয়া হচ্ছিল বা ওষুধ নেওয়া হচ্ছিল, এটা কাটমানি কেউ নিয়েছে কিনা আমাদের কাছে তো প্রমাণ নেই, তবে একটা জিনিস কিন্তু ঠিক যে এটাও একটা কিন্তু দুর্নীতির পার্ট। নাহলে এতদিন এই হাসপাতালে এইসব যে কোম্পানি অলরেডি কর্ণাটক সরকার টেস্ট করে দেখেছে যে ব্ল্যাক লিস্ট করে দিয়েছে, তাদের গুণগত মান ঠিক নয়, তো রাজ্য সরকার বা তাই সেই ওষুধগুলোকে টেস্ট না করে, বা টেস্ট যদি করেছো নিশ্চয়ই টেস্ট করা হয়নি আমার তো মনে হচ্ছে তাই, তো তারপরে এই হাসপাতালগুলোতে এই কোম্পানি ওষুধকে রাখছিল কেন? তো এটা একটা বড় গাফিলাতি, শুধু গাফিলাতি বলবো না, এটা একটা দুর্নীতিও হয়ে থাকতে পারে, এরও তদন্ত হওয়া উচিত। শুধু ডাক্তার যারা অপারেশন করেছিল আমি বলবো না যে তারা ইচ্ছাকৃতভাবে করেছে, হয়তো হতে পারে জুনিয়র ডাক্তার তারা হয়তো এত অভিজ্ঞ নয় বা এত এক্সপার্ট নয়, তাদের দ্বারা ভুল হতেই পারে, সিনিয়র ডাক্তারের দ্বারাও হয়, মানুষ মাত্রই ভুল হয়, তো সেটা আমি তার জন্য তাদেরকে বিরাট কিছু অপরাধী মনে করছি না, ভুল হতেই পারে। কিন্তু এটাও তো একটা ঘটনা যে ওই ধরনের সেলাইন বা ওষুধ মেডিকেল কলেজ বা আমাদের রাজ্যের হাসপাতালে থাকবে কেন, যে কোম্পানির নামে এত বদনাম? তো সেটারও একটা তদন্ত হওয়া উচিত, এবং যারা এই ধরনের পাস করিয়েছে বা যারা এই ধরনের ওষুধগুলোকে হাসপাতালে ঢুকতে সাহায্য করেছে তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত। তো দেখা যাক আগামী দিনে, রাজ্য সরকার ডাক্তারদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিয়েছেন ঠিক আছে, সরকার চিকিৎসকদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিয়েছে, যেমন যেটা জানালাম মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে, তার মধ্যে অ্যাসোসিয়েট প্রফেসর থেকে জুনিয়র ডাক্তার বা পিজিটি অ্যানেস্থেসিয়া সবাই রয়েছেন। তো চিকিৎসকদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে গাফিলাতি মূলত। যেটা জানা যাচ্ছে যে অনেকেও এখানে ছিলেন না, তাও মানে যেটা থাকার কথা ওই অপারেশনে একজন সিনিয়র ডাক্তার বা কারণ ওনারা ছিলেন না, কিন্তু জুনিয়র ডাক্তারকে দিয়ে অপারেশনটা করিয়েছিলেন, ফলে এই গাফিলাতির জন্যই ওনাদের মূলত সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে। তো আমার মনে হয় সঙ্গে সঙ্গে এটাও ব্যবস্থা নেওয়া উচিত, যেহেতু এই কোম্পানির নামে এত অভিযোগ, কর্ণাটক সরকার ব্ল্যাক লিস্ট করেছিল, তারপরেও এই ওষুধগুলো হাসপাতালে ছিল কিভাবে, কারা এই ওষুধগুলো হাসপাতালের মধ্যে ঢুকিয়েছিল, বা কারা এই যদিও আগে থেকে ছিল তো সেগুলোকে বলে বিভিন্ন বা সার্কুলার জারি করে হাসপাতাল থেকে কেন ক্লিয়ার করা হলো না,
কার গাফিলাতিতে এটা হয়েছে, এটা গাফিলাতি না কোনো দুর্নীতি, তারও মনে হয় তদন্ত করা উচিত। এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রীর ওনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। তো দেখা যাক আগামী দিনে উনি কোনো ব্যবস্থা নেন কিনা, যেমন চিকিৎসকদের বিরুদ্ধে নিয়েছেন। তো তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।